বিঙ্গো বিঙ্গো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ শনিবার, উইকেন্ডের ফার্স্ট দিন। আজকে হচ্ছে 2 মার্চ। তো এখন ঘড়িতে বাজছে একদম 11:30। আমাদের যে সকালের কাজগুলো ছিল, দ্বীপের রান্না সব কমপ্লিট। আর পিউ এখন গেছে বাইরে মাসির সাথে, স্নান করিয়ে ওকে পাঠানো হয়েছে। যে পুরুলিয়ায় রোদটা এখন ভালোই দিচ্ছে, তাই বেশিক্ষণ রাখা যাবে না রোদে ওকে, তাই তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। আমি এবারে যাচ্ছি পিউর সাথে, একটু ঘুরবো, একটু খেলবো, তারপর চলে আসবো। আর এই কোয়ার্টারের মাঠটা থাকার জন্য এটা খুব সুবিধা হয় আমাদের, পিউকে নিয়ে বেশ সুন্দর ঘোরাঘুরি হয়। আর দ্বীপের ওদিকে রান্না বান্না চলছে, কিছু রান্না অলরেডি হয়ে গেছে, এখনও কিছু কাজ আছে। আর আজকে অনেকদিন পর আবার ব্লগটা শুরু করলাম। হ্যাঁ, বিয়েবাড়ি কমপ্লিট করে চলে এসেছি। আসার পর কাজের প্রেশার, অলরেডি মার্চ মাস শুরু, আর মার্চ মাস মানে দুজনকারই অ্যাজ এ ইঞ্জিনিয়ার প্রচুর কাজের চাপ আর কি। আর এখানে দ্বীপ আছে, দ্বীপ এবার রান্না মোটামুটি কমপ্লিট অনেকটাই। শুধু বিহুর জন্য একটু মাছটা ভাজবো আর আলু ভাজবো, কালি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। মানে রাতের জন্য ছোলার ডাল সেদ্ধ হচ্ছে, রাতে ছোলার ডাল হবে, ওটা সেদ্ধ হচ্ছে। বিহুর জন্য একটু আলু ভেজে দেবো, আলুটা সেদ্ধ করে নিচ্ছি আগে। আলু ভাজা মাছ ভাজা দিয়ে ভাত খেতে বেশ পছন্দ করে দেখছি, এই জন্য ওর জন্য রোজই একটু করে আলু ভেজে দিই। পিউ এখন আছে মাসির কাছে, মাসি আবার নিয়ে চলে আসবে পিউকে বাড়িতে। ও মজা হারিয়ে পড়ানি, মজার জুতা পরে যাবে। পিউ রেডি? আমার বল খেলতে এবার কোথায় যাবো? বাইরে চলো, পিউকে নিয়ে বাইরে যাওয়া হবে আমার। আর উইকেন্ড মানেই আমাদের পিউকে নিয়ে বেরোনো হয়েছে, নাহলে তো খেলার সময় থাকে না। অফিস থেকে আসতে আসতেই 6:30 7টা বেজেই যায়, তখন তো সন্ধ্যা হয়ে যায়। আর এই দুটো দিন, শনি রবি আর ছুটির দিন থাকলে পিউকে নিয়ে সুন্দর খেলা হয়। এবার যদি আস্তে আস্তে বিকেলেই বেরোতে হবে, কারণ সকালে রোদটা ভালোই দিয়েছে আজকে, গায়েও লাগছে প্রচণ্ড। আজ রোদ ভালোই দিয়েছে। মার্চ মাস, আস্তে আস্তে এবারে গরম, পুরুলিয়ার গরম তো মানে সাংঘাতিক। রোদ ভালোই দিয়েছে চারিদিকে। এখনও বাচ্চারা সব খেলতে বেরোয়নি আজকে, নাহলে ছুটির দিন থাকে বাচ্চারা সব বেরিয়ে যায়। এবার আস্তে আস্তে যেহেতু রোদটা বাড়ছে, সবাই বিকেলেই বেরোয় খেলতে। হ্যাঁ, বল খেলতে খেলতে ওরা একটা নতুন খেলা পেয়েছে, পাতে গাছের পাতাগুলো ছিঁড়ছে আর নিচ্ছে, একবার উঠছে একবার নামছে। নতুন এটা খেলা হয়েছে। এই রায় দিদি রাখছে, ও এক দিদি বেরিয়েছে, পিউকে ডাকতে একদম সাথে সাথে ছুটতে চলে আসছে, দিদির সাথে খেলবে। কোয়ার্টারে থাকার এটাই সুবিধা যে সব বাচ্চারা সব একসাথে থাকে, খুব নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। সব বাচ্চারা তো খুব সুন্দর নিজেরা খেলতে থাকে। হ্যাঁ, কি বলছো রায় দিদিকে, কি বলছো তুমি? হ্যাঁ দিদি, টাটা। রায় দিদিকে টাটা করে দিল, রায় দিদি চলে গেল, এবার তুমি খেলো। আমাদের কোয়ার্টারে আরেকটা বিল্ডিং এ আরেকজন দিদি এসছে, পিউর দিদি, পিউর সাথে খেলতে। ফুল পাতা সব নিয়ে এসছে, সব জোগাড় করছে দুজনে মিলে সব জোগাড় করে এনে ওদের পিকনিক হবে এখন। একাই খেলতে খেলতে দোলনাগুলোর কাছে চলে গেছে, দোল দোল করবে বলে। কিন্তু এখন যেহেতু রোদে পুরো লোহার যেহেতু পাত এগুলো, তাই গরম, তাই এখন আর চাপানো যাবে না। আর পিউ চাপতে খুঁজছে। বিকেলে এবার আস্তে আস্তে রোদটা কমলে বিকেলে নিয়ে বেরোনো হবে, তখন চাপতে পাবে। হ্যাঁ চলো চলো ওই ঘরে চলো আমরা। আমাদের লাঞ্চের টাইম, আর পিউ অনেকক্ষণ ধরে চুপচাপ বসে বসে খাচ্ছিল, বসে বসে খেয়ে এখন উঠেছে। আর আমাদের সাথে দুষ্টুমি হবে, ওর মাকে পিছন দিক থেকে সুড়সুড়ি দিচ্ছে, হাসছে দেখে। পিউ কি করছো?
আর আমরা যে স্যালাড খাই আর সেই স্যালাড দিয়েও খাবে। আজ আমাদের লাঞ্চে আছে মাছ। হাসছে, খেয়ে নাও মাছটা খেয়ে নাও। আমাদের লাঞ্চে আজকে মাছ, ভাত, কাল্লা আলু ভাজা, দই আর আচার। আর পিউ কি হয়েছে আজকে? আর পিউ আলু ভাজা, মাছ ভাজা, আমাদের মাছের ঝোলে আলু আর দই। আর চেয়ারটা কত সুন্দর সাজিয়েছে গো। চেয়ারটা নিয়ে শুধু কিছুতেই খাচ্ছে না, বসছেই না, খাওয়ার ইচ্ছাটা নেই। এখানে সব খাবার ঢাকা। খেয়ে নাও, মজা গেছে। সন্ধ্যাবেলায় পিওর ভাত, ঘুমের পর পিউ এখন সব খেলনা পেড়েছে, ABCD সব লেখাপড়া করছে। পিউ চুলটা মাসিকে দিয়ে বেঁধে নাও, দাও কিটা দিয়ে বাঁধতো, দাও এটা দেখাও, কিটা দেখো। এত সুন্দর চুপচাপ ক্লিপটা বেঁধে এখানে ABCD পড়াশোনা করছিল। এখন আমাকে দেখেই যখনই দেখেছে ভিডিও শুরু করেছি, দুষ্টুমি শুরু। সন্ধেবেলাতে আমি আর দীপ একটু শপিং মলে এসেছি। শপিং মলে কিছু গ্রোসারি আইটেম কেনার ছিল, কারণ অনেক দিন আসা হয়নি। কিছু কেকের একটা গিফট প্যাক নিয়েছি, বিঙ্গো, হ্যাপি হ্যাপি বিস্কুট, কিছু ক্রিম কেকার বিস্কুট নেওয়া হয়েছে। এখন দীপ দেখছে একটা ম্যাগি, যেটা ম্যাগি আটা নুডলস, যেটা খুব সুন্দর খেতে হয়। আটা নুডলসটা নর্মাল ম্যাগি তো ভালো, তাছাড়া আটা নুডলসটা হেলদিও হয় আর খেতেও খুব ভালো হয়। অনেকগুলো হয়ে গেছে, ব্যাগ ভরবে কিনা দেখা যায়। এটা হচ্ছে বেশি জানি না। সিনথল লিরিল, আর এদিকে হচ্ছে তোমার ডাব আছে। এটাই হ্যাঁ, ওই ফিয়ামা নাহলে এই সিনথল না লিলটা একটা ইউজ করে দেখা যায়। এখন ঘড়িতে বাজছে 8টার মতো। আমরা সন্ধ্যেবেলায় আজকে যেহেতু শনিবার, তো শনিবারে বেরিয়েছিলাম শপিংয়ের জন্য। স্মার্ট বাজারের সামনে এই দোকানেই সাধারণত মোমো খাই, ভালোই বানাই মোমোটা। আর এখানে আমরা আলোচনা করছিলাম যে এরপর যদি ট্রান্সফার হয়ে যায় এই জিনিসগুলো মনে থাকবে যে কোথায় কি খেতাম পুরুলিয়ায়। যেহেতু হাতে সন্ধ্যাতে বেশি টাইম থাকে না, তাই বাড়িতেই নিয়ে চলে এসেছিলাম মোমোগুলো। সন্ধ্যাবেলা জাস্ট আমরা শপিং মল থেকে গেলাম দুজনে, আর কেনাকাটার মধ্যে শপিংয়ের মধ্যে একটা বিঙ্গো কিনেছিলাম, অফারে ছিল। আর পিউ ওর মায়ের কাছ থেকে বিঙ্গোটা নিয়ে এসে ওর এখানে যে সোফাটা আছে, যেটাকে ও ভল্লুক বলে, ওটাতে রেখেছে আর ওকে খাওয়াচ্ছে। একদম খুব খুশি হয়ে গেছে। কি বাবা এটা? বিঙ্গো, বিঙ্গো। এই কেকের একটা সেলিব্রেশন আমি অফারে ভালো পেলাম, তো অফারটা এটা কিনলাম। এটার দাম আছে, এটা এমআরপি আছে 199, আমরা অনলি 49 পেয়েছি। একদম খুব সস্তা। আছে 3 রকমের কেক আছে। খেতে খুব সুন্দর হয়। হ্যাঁ, এগুলো আমরা আগে খেয়েছি, খেতে খুব সুন্দর হয়। চকলেট ফ্লেভারের চারটে, এখানে আছে স্ট্রবেরি ফ্লেভারের চারটে, আর এই দুটো চকলেট ফ্লেভার, ডার্ক চকলেট, খুব সুন্দর। যদি অফিসে নিয়ে যেতেও বা অফিসে সাইড গেলে, হ্যাঁ সাইড থেকে আমার ব্যাগে কেক রাখতে হয়, এগুলো খেতে খুব কাজে লাগে। পিউকে একটা খেলনা দিয়ে দেওয়া হলো, যেটা কিনে এনেছিলাম, কেকের প্যাকেটটা। ও রং বেরঙের জিনিস দেখলে ওর খুব পছন্দ হয়। চলো চলো চলো। এখন ঘড়িতে বাজছে 9:30। শপিং মল থেকে এসে
একটা ওয়েব সিরিজ চালিয়েছে সন্দীপ ভাইয়া, যেটা কালকের থেকে দেখতে শুরু করেছি। অলরেডি 2টো পার্ট দেখা হয়ে গেছে, খুব সুন্দর করেছে। আইএস এর অ্যাসপিরেন্টস নিয়ে। আর পিউ তো তার সাথে আমাদের খেলাধুলো চলছে এখানে, এখানে খেলছে আর মাঝে মাঝে সিনেমাটা দেখে নিচ্ছে। পিহু রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল, এখন ঘড়িতে বেজে গেছে 11টা। আর এবারে আমাদের গুড নাইট বলার পালা। পিহু গুড নাইট বলে দাও, টাটা করে দাও। গুড নাইট, গুড নাইট। আসছি।